হচ্ছে বেটে রাখা মশলা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, অল্প পরিমাণ পেঁয়াজ বাটা, একটু লবণ, লবণ দিয়ে দেওয়া হচ্ছে। সুন্দরভাবে মশলাটি কষিয়ে নিবে। মশলাটা সুন্দরভাবে কড়াইতে যে কষিয়ে নেওয়া হচ্ছে, মশলাটি যত কষিয়ে নেওয়া হবে তত রোস্টের টেস্ট আসবে। দেখুন কি সুন্দরভাবে মশলাটি কষিয়ে নিচ্ছে। আজকে আমাদের অনেক রান্না, তো ওই জন্য আমাদের রোস্টটা গ্যাসে রান্না করা হচ্ছে, মাটির চুলায় রান্না করা হয়েছে, আর অনেক রকমের রান্না। গাইস, এর পরবর্তীতে আপনাদের সবাইকে মাটির চুলায় রোস্ট রান্না করে দেখাবো। দেখুন মশলাটা কিভাবে কষিয়ে নিচ্ছে। এখন রোস্টের মশলা দিয়ে দেওয়া হচ্ছে। রোস্টের মশলা দিয়ে 2 মিনিট সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিব। দেখুন মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। যে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে মশলা দিয়ে। হালকা একটু পানি মশলার সঙ্গে অ্যাড করলাম। অল্প একটু পানি দিলেই হবে। মশলাটা ভাজতে ভাজতে যদি মশলা কড়াইতে লেগে যায়, অল্প পানি দিলে মশলাটি আবার সুন্দরভাবে উঠে চলে আসবে। সুন্দরভাবে কষিয়ে নিলে খেতেও স্বাদ লাগবে। এরপরে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিব আমরা। গরম মশলা গুঁড়ো করে দেওয়া হচ্ছে রোস্টে। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে। এখন টক দই অ্যাড করতেছি রোস্টের ভিতরে। কাজু বাদাম যে রোস্টে দেওয়া হচ্ছে। পানিটি টক বগার ফুটছে। এখন আমরা কাজু বাদাম বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি রোস্টে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের। দেখুন রোস্টের কালারটা যে কি সুন্দর আসছে।